ভেঙে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। দালালের খপ্পরে পড়ে তাদের ভাগ্যে আগুন জ্বলছে। এই দালালদেরকেও আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন। এই চেনটা ভেঙে দেন, খান খান করে দেন। প্রবাসীরা আমাদের সমাজের অংশ। এই প্রবাসীদের নিয়ে এখানে আমরা 2.5 ঘন্টা আলোচনা করেছি। সরকারি দল, বিরোধী দল, খুবই প্লিজেন্ট আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনার, সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ আমার কাছে আমি লক্ষ্য করিনি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। এই সংসদ থেকে একটা বিশেষ কমিটি বা টাস্ক ফোর্স করা হোক, যারা এই বিষয়গুলা নিয়ে মুভ করবে, দেশে দেশে তাদের সমস্যাগুলা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবে। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে সব উজাড় করে দিয়ে বিদায় হয়। জায়গা জমি বিক্রি করে, ধার দেনা করে যায়, হালের বলদ বিক্রি করে, এগুলা করে তারা বিদেশে যায়। এই যেতে গিয়ে তারাও বিড়ম্বনার শিকার হয়। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় 20 লক্ষ লোক থাকে। সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেখানে একটা কোম্পানি করে, নুরুদ্দিন আমিন, সে একটা কোম্পানি করে একটা সিন্ডিকেশনের মাধ্যমে 85,000-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে 6 লক্ষ 7 লক্ষ টাকা। এখনো সেইটা বহাল আছে। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব, হাত দেন, ভেঙে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র 85,000 টাকায়। যারা জেলের ভিতরে আছে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে কথা বলেছেন, ধন্যবাদ। তারা মুক্ত হয়ে আসলে এবং যদি তারা সেখানে কাজ পায়, আমরা খুব খুশি হব। এদের কোনো দোষ নাই, এরা বুঝে নাই কোনটা জালিয়াতি আর কোনটা সঠিক। দালালের খপ্পরে পড়ে তাদের ভাগ্যে আগুন জ্বলছে। এই দালালদেরকেও আইনের আওতায় আনেন, শাস্তির আওতায় আনেন। এই চেনটা ভেঙে দেন, খান খান করে দেন। ওই চেন রেখে মলম দিলে আমাদের কোনো লাভ হবে না, বারবার ফুসকা উঠতেই থাকবে। তাদের আরো অনেকগুলো সমস্যা আছে, আমি সেগুলার দিকে গেলাম না। আর মালয়েশিয়ায় শুধু প্রবলেম না, প্রবলেম সর্বত্র। এক জায়গায় হাত দিলে সব জায়গায় কভার হয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি এটা আনঅ্যাচিভেবল নয়, এটা অ্যাচিভেবল। এখানে দরকার সদিচ্ছা আর কঠোর পদক্ষেপ। আমরা সরকারের সাথে এই ব্যাপারে আছি। এই প্রবাসীরা আমাদের সম্পদ, তাদেরকে যেন আমরা যথাযথ সম্মান করতে পারি। আমি আবারও বলবো, গত সেশনে যে এই সেশনে যে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে, এর ভিত্তিতে কিছু একটা করেন, তাদের আস্থা ফিরে আসুক। যদি আমরা স্বচ্ছতা মেনটেন করতে পারি, আমাদের প্রবাসী ফ্লো আবার বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আর না হয় মালয়েশিয়ার মতো বারবার বাধাগ্রস্ত হবে। এই খুলবে, এই বন্ধ হবে, দরজা খুলবে, জানালা বন্ধ হবে, জানালা খুলবে, দরজা বন্ধ হয়ে যাবে। এই বিপদ থেকে বের হয়ে আসা দরকার। মাননীয় স্পিকার, এখানে এই বাজেটে আমাদের